হোয়াট ইজ দিস? তোমাকে বলেছি না কখন মেসেজ আসবে না। তোমার সঙ্গে তো যোগাযোগই করতে পারছি না, কি করব বলো? বিকেলে খেতে বসেছো কেন? 4টা বাজে। বাজু, গামলায় খাচ্ছ কেন? মেয়ে শোনো, খাদ্যটা ইম্পর্টেন্ট। গামলায় খাচ্ছি না স্বর্ণ ভান্ডে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না। গ্লাসে কি? ডাল। কি দিয়ে খাচ্ছ? প্লিজ তুমি কি দিও না তো। কি দিয়ে খাচ্ছি দেখলে তোমার মন খারাপ হতে পারে। নিথুয়া পাথারে এনেছি রে বন্ধুয়া, ধরো বন্ধু আমার কেহদা। আপনি মিস মীরা, আপনাকে প্রথম দেখলাম, ভালো আছেন? মাই নেম ইজ শামসু, আমি আপনার ফ্রেন্ডের রুমমেট। শামসু তুই এক কাজ কর, তুই যা তো একটু পরে আয়। পরে আসবো কেন? জামা কাপড় পরে ভদ্র হয়ে আয়। কাপড় কি সব তোমার এখানে? এই জন্য তোমাকে এখানে আসতে নিষেধ করি। নিষেধ করিস কেন? তোর রুমমেট জঙ্গলি আদর করে জানে না? তুই গোসল করে খালি গায়ে উঠে বস না, শুটকে করে উঠে বস। সুন্দরী মানুষ থেকে আকাশ উঠে গেছিস। সব Oh my God! What is this? আমি বাইরে অপেক্ষা করছি, তুমি আসো। মারবি? হ্যাঁ মার মার মার। আয় দেখি তুই কত মারতে পারিস। মেসেজ আর ঘটেছে তার জন্য সরি। ওই প্রসঙ্গ বাদ করো, অন্য কথা বলো। কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম যে আমি ভিক্ষা করছি। ভিক্ষা করছো, এই স্বপ্ন অদ্ভুত হবে কেন? চাকরি পাচ্ছ না, ধার দেনা করে চলছো, ভিক্ষা করার স্বপ্নই তো দেখবে। রবীন্দ্রসঙ্গীত গিয়ে গিয়ে ভিক্ষা করছি, এটাই হচ্ছে অদ্ভুত। ওই যে ওই গানটা, ভিকো কি বা কুঞ্জে কুঞ্জে এসব কি টাকা মিয়া? সারাদিন না খাওয়া, 5টা টাকা দেন আপনার। আসলে আপনার সঙ্গে একটু মজা করলাম, সরি। যুব সমাজ আজ নষ্টের দ্বার প্রান্তে। শুধু যুব সমাজ না, বৃদ্ধ সমাজও আজ নষ্টের দ্বার প্রান্তে। এত মোটা মানিব্যাগ নিয়ে চলাফেরা করা ঠিক না। মানিব্যাগ এত পাতলা হবে যে ছিনতাইকারী নিয়ে পালিয়ে গেলেও কিছু যায় আসে না। কাজটা কেন করলে? মজা করার জন্য। মানে অভাবী মানুষের জীবনে না মজা থাকে না, তাই একটু মজা তৈরি করতে হয়। আমি তো ধরেই নিয়েছিলাম তুমি সত্যি সত্যি মানিব্যাগ নিয়ে পালিয়ে গেছো। এখনো পালিয়ে যাচ্ছি না, ফিরে আসছি, কিন্তু একদিন দেখবে সত্যি সত্যি পালিয়ে গেছি। ধরো তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, তোমার হাতে একটা মোবাইল এবং দামি মোবাইল। আমি খপ করে মোবাইলটা হাত থেকে টেনে নিয়ে দৌড়। ফেরত দিতে হবে না, মোবাইলটা রেখে দাও। ফেরত দিতে হবে না মানে? তোমার সঙ্গে যোগাযোগের তো কোনো উপায় নেই, এখন একটা উপায় হলো। কিন্তু এটা অনেক দামি সেট। অনেক দামি সেট। কিরে খবর টবর কি? খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতো? ওকে, ট্রেনিং টাইম। এই যে দেখো, এই যে বলটাকে আমি ছুঁড়ে মারবো, তুমি গিয়ে নিয়ে আসবে। ওকে, বোঝা যাচ্ছে? ওকে, রেডি? 1 2 3 গো গো। তুমি কি জানো বাড়িতে একটা বিরাট চুনি বাস করে? আমার মোবাইল ফোনটা চুরি করেছে।
আমার 40,000 টাকা দামের সেট। আমি তোর মা, আমি তোর মা, এদিকে এসো। আমি নেই আম্মা, বিশ্বাস করেন। পাঠ করে না নেন, পাঠ করুন, আমি বলবো। আমিদের মা শোনো, এই দেশের মানুষ সবচাইতে বড় মিথ্যা কথাগুলি বলে ধর্মগ্রন্থ ছুঁয়ে, কোরআন শরীফের উপরে হাত রেখে কোর্টে মিথ্যা সাক্ষী দেয়। আমি নেই খালুজান, টেবিলের উপর রাখা ছিল। ঘরে তুমি ছাড়া আর কেউ এসেছে বলো? কেউ এসেছে? যাও তোমার ট্রাঙ্ক খোলো, ট্রাঙ্ক চেক হবে। আচ্ছা থাক, তুমি এখানে দাঁড়াও, একটু নড়বে না। মা কি হচ্ছে? আমার 40,000 টাকা দামের মোবাইল সেটটা চুরি করেছে, এখন অস্বীকার করছে, ছেলে কখন কাটছে। তোমার মোবাইল সেটটা তো মা আমি নিয়েছি। আমিদের মা সে কাজে যাও। তোমাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তুমি ওকে 500 টাকা দিলে কি মনে করে? যে অপমান তুমি তাকে করেছো তার দাম 500 টাকার অনেক বেশি। এখন এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। মীরা, তোর নিজের সেট থাকতে মার সেট কেন নিলি? আমার সেটটাতে তো চার্জ ছিল না বাবা, খুব জরুরি একটা ফোন করার দরকার ছিল, এই জন্যই মার সেটটা নিয়েছি। মার ফোন যে নিলে সেটা বলে নাও নাই কেন? তুমি জানো তোমার জন্য আজকে নির্দোষ একজন মানুষ অপমানের ভিতর দিয়ে গেল। বুঝতে পারো তুমি? এক্ষুনি মার্কেট ফিরে যাও এবং জীবনে আর কোনোদিন এই কাজ করবে না। সেটটা তো বাবা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয়ে গেছে? আমার 40,000 টাকা দামের সেট। ঘটনা কি হয়েছে শোনো মা, আমি এলিফ্যান্ট রোডের সিগন্যালে ব্যাগ থেকে মোবাইল সেটটা বের করে রূপাকে টেলিফোন করছিলাম। হঠাৎ অপরিচিত একটা লোক, স্যুট পরা, টাই পরা, আমাকে এসে বলল, আমাকে চিনতে পারছেন? আমি বললাম না তো। সে বলল, আপনার হাতের মোবাইল সেটটা তো চমৎকার, 5 মেগাপিক্সেল ক্যামেরা, তাই না? আমি বললাম জি। সে তখন বলল, সেটটা যে আমাকে দিতে হয়। বলেই তার কোটের ভিতরটা আমাকে দেখালো, সেখানে দেখি একটা পিস্তল। আমি সাথে সাথে মোবাইল সেটটা দিয়ে দিলাম। তুই চিৎকার দিবি না? বোকার মতো কথা বলবে না সাইলা। শি ডিড দ্য রাইট থিং। আমার 40,000 টাকা দামের সেট। আমার 40,000 টাকা দামের সেট, আমার 40,000 টাকা দামের সেট। ভাঙা রেকর্ডটা বন্ধ করো না। যাও 40,000 টাকা নিয়ে গিয়ে একটা সেট কিনে নিয়ে আসো। তুই আমিদের মাকে বল চা দিতে। ওকে, আমাদের ট্রেনিং আবার শুরু। খালুজানের মতো মানুষ এই বাড়িতে আছে বললে আমি আছি, নাহলে খুবই শুনে যেতাম। বাসা বাড়িতে কাম করতে শুনি উঠলাম। হ্যালো ইয়াকুব, দেশ তো আর বসবাসের যোগ্য রইল না। আর তুই জানিস মীরাকে আজ পিস্তল দেখে ওর মোবাইল নিয়ে গেছে। ভদ্র বেশি টাকা, শুটে বুটে ফরফর করে ইংরেজিতে কথা বলে।
কিরে কি করিস? আমার সঙ্গে কথা বলবি না, কথা বলবো না কেন? তুই একটু স্টুপিড। আমি যদি স্টুপিড হই তুই স্টুপিড। তুই যে মেয়েকে বিয়ে করবি সেও স্টুপিড, আর তোদের যে সন্তান হবে সে হবে আরো বড় স্টুপিড। কি মারামারি করবি? আয় মারামারি কর। মারামারি করবো না, হাত জোর করছি। একটা কবিতা মাথায় এসেছে, এখন না লিখলে সমস্যা। মেসেজ ম্যানেজার আসতেছে, তারা সামলাবি কিভাবে? কবিতার বিষয়বস্তু কি প্রেম? ওরে বাপরে, মীরার দুপুর, দুপুরবেলা আবার কিসের প্রেম? আচ্ছা যাচ্ছি, ম্যানেজার ইজ কামিং। আনিস সাহেব কি করেন? কবিতা লেখেন? আমি একটা 2 লাইনের ছড়া লিখছি, শুনবেন? বাকি নাই মাপ চাই। কেমন হয়েছে ছড়াটা? ভালো হয়েছে, শেষে আরেকটা লাইন যোগ করলে আরো ভালো হবে। বাকি নাই মাপ চাই, তুমি আমি ভাই ভাই। ভাই ভাই ভুলে যান। আপনার কাছে এখন পর্যন্ত সর্বমোট পাওনা 6,530 টাকা। টাকা বের করেন এখন। এখন আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, তরশু না তরশু, অনেক হয়েছে। মোবাইল থেকে আপনার? জি। জিনিসটা ভালো তো, এটা নিয়ে গেলাম। পাওনা টাকা দিয়ে সারাই নিয়ে আসবেন। হ্যালো, আপনি কে? আমি বেঙ্গল মেসের ম্যানেজার। এই মোবাইল সেটটা কি আপনার? আপাতত আমার, তবে মূল মালিক আনিস সাহেব। মেসে ওনার অনেক টাকা বাকি পড়েছে বলে মোবাইল সেটটা সিজ করা হয়েছে। আমি কি ওনার সঙ্গে একটু কথা বলতে পারি? জি না, পারেন না। উনি কবি মানুষ, কবিতা রচনা করতেছেন। এই সময় অনেকে বিরক্ত করা যাবে না। আমার সঙ্গে কথা বলেন, আমিও সুন্দর সুন্দর কথা বলতে পারি। আপনার পছন্দের নাম কি? ভাই ওনাকে একটু ফোনটা দিন না প্লিজ। আমার সঙ্গে কথা বলেন, আমিও বেসেলা। খাওয়া দাওয়া করেছেন? আজ কি রান্না হয়েছে? মাছ না মাংস? কবিতার বেচা হতে চান? জি, নাম মীরার দুপুর। মীরাটাকে? মীরা কোনো রিয়েল ক্যারেক্টার না, কবির কল্পনার মানুষই। সব কবিতায় মীরাকে নিয়ে। ঢাকা শহরে কাকের সংখ্যা কত জানেন? জি না। ঢাকা শহরে কবির সংখ্যা যে কাকের চেয়ে বেশি, এইটা জানেন?
আগে জানতাম না, এখন জানলাম। কাক নিয়ে কি কোনো কবিতা লিখেছেন? আগে লিখিনি, তবে এখন একটা মাথায় এসছে। শুনবেন স্যার? হ্যাঁ, শোনান। কা 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 তুই গু খা। মিজান, মিজান, একটা ছেলে বাইরে হয়ে যেতেছে, কানা লম্বা, গায়ে সেট শার্ট, রাখা। কি হয়েছে? কাক নিয়ে একটা কবিতা লিখেছিলাম, কবিতার একজনের পছন্দ হয়নি, তাই সামান্য মারধর করেছে। বাবা চা। এই চা কি তুই নিজে বানিয়েছিস? না, বুয়া বানিয়েছে। বগেরা শাইলা, শাইলা, কি সমস্যা? সমস্যা কিছু না, চা বিষয়ে জটিল। বুয়া তুমি বসো। তোমার মেয়ে এই পর্যন্ত কোনোদিন নিজ হাতে আমাকে চা বানিয়ে খাওয়ায়নি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমাকে কোনোদিন খাইয়েছে? ও তো চা বানাতে পারে না। কেন পারবে না? এটা তো জটিল কোনো পর্ব না। ও বুয়ার কাছে এখনই চা বানানো শিখবে এবং আমাদের দুজনকে চা বানিয়ে খাওয়াবে। হঠাৎ কি হলো বাবা? হঠাৎ যেটা হয়েছে সেটা হচ্ছে তোর বিবাহ ঠিক হয়েছে। এখন তোর বর তোর নিজ হাতের বানানো এক কাপ চা খেতে তো চাইতেই পারে, তাহলে শিখতে হবে না চা বানানো? ওদের ছেলে ছেলে, শুকর আলহামদুলিল্লাহ। দুলাভাই কি করেন স্যার? পিএইচডি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট প্রফেসর, অদূত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক তার একমাত্র ছেলে। ঢাকা শহরে তাদের যেসব বাড়ি সেটা বাদ দাও, ইংল্যান্ড এবং রোমে দুটো বাড়ি, তার মধ্যে রোমেরটা হচ্ছে প্রাসাদ, ভিলা। মা, কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস মা, কংগ্রেচুলেশন। এখন যা, বাবা মাকে 2 কাপ চা বানিয়ে খাও। হ্যালো ইয়াকুব, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। পিএইচডি প্রফেসর, অদূত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। টিভেগে চা ভালো হয় না, বুঝতে না পার, রোজ পারে না। এই 2 কাপ চায়ের জন্য 3 কাপ পানি, বুঝছেন? এই দেখেন, 1 কাপ, 2 কাপ, এই 3 কাপ পানিতে বরফ দিবেন, লগে লগে 3.5 চামচ চা পাতা দিবেন। এই 1 চামচ, এই 2 চামচ, এই 3 চামচ, বুঝছেন? হ্যালো। হ্যালো ম্যানেজার সাহেব। জি, ভালো আছেন? গুড মর্নিং। একটা জরুরি খবর আনিস সাহেবকে দিতে হবে, টেলিফোনটা কি তাকে দেবেন প্লিজ? টেলিফোন দিলেও কথা বলতে পারবে না, মায়ের খেয়া বিছানায় করে আছে, কু কু করতেছে। মার খেয়েছে মানে? কে মেরেছে? পুরো ঘটনা তো জানি না, মনে হয় পাবলিক ধরে মাইক দিছে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, আমি হাত জোর করছি, ওকে কি একটু পার্কে আসতে বলবেন? কোথায় আসতে হবে ও জানে। বলতে পারি, আসতে পারবে কিনা জানি না, ঠ্যাংয়ের অবস্থা ভালো না। আবার চা বানান।
ভালো বিয়ে হবে তো, এই আনন্দে চোখে পানি এসে গেছে। একে বলে আনন্দ অশ্রু। এখন কি করবো? আপনি দিয়ে ছাকবো এটাকে? কে বেরোচ্ছে? উগ্র মেজাজের দুজন দারোয়ান, নাম জিজ্ঞেস করা হয়নি। কেন মেরেছে? একজন প্রকাশকের সঙ্গে কবিতার বিষয়বস্তু নিয়ে মতানৈক্য হয়ে গেল, সেখান থেকে মারা হয়। তুমি কি চা খাবে? এই যে ভাই, 2 কাপ চা দেন। আমি চা বানাবো। তুমি চা বানাবে মানে? ভাই একটু আপনি সরেন তো, সরেন সরেন না। ভাই আপনি কি এক কাপ চা বানিয়ে দিব? খাবেন আপনি? মীরা, কাল যে আমার জন্মদিন মনে আছে? মনে আছে। তুমি কাল আমার সাথে খাবে। কোথায়? আমার বাসায়। আমাকে ঢুকতে দেবে? কি খাবে? কি খেতে চাও? ও মাই গড, কতদিন যে ভালো কিছু খাই না। বড় চিংড়ি মাছ, মটরশুঁটি দিয়ে কই মাছ, চিতল মাছের পেটি। শীতল মাছ এখন ভালো হবে না স্যার, তেল হইব না। আচ্ছা মীরা শোনো, চিতল মাছ বাদ। হ্যাঁ, তুমি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কোনো মাংসের আইটেম থাকবে না? সবই মাছ। সবই মাছ। আমার এই মাছ খাওয়াতেই আনন্দ। ও মীরা, বলতে ভুলে গেছি, টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের ডিম। আপা আমি এক কাপ চা বানিয়ে দেখা, টাকা দিতে হবে না। ছবি দেখবি নাকি? আয় বাপ বেটি মিলে একটা ছবি দেখি। দুদিন পর স্বামীর সাথে ছবি দেখবি, সেটার একরকম আনন্দ। বাবার সাথে ছবি দেখার আর একরকম আনন্দ। বাবা, তুমি যখন কাল বাজারে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে? তুই বাজারে গিয়ে কি করবি? তোমার সঙ্গে ঘুরে ঘুরে মাছ কিনবো, তোমাকে দেখে শিখবো কোনটা টাটকা মাছ, কোনটা ফরমালিন দেওয়া মাছ। ভেরি গুড। অতি দ্রুত তোকে মৎস্য বিশেষজ্ঞ বানিয়ে দেওয়া হবে। হঠাৎ করে নানান ধরনের মাছ খেতে ইচ্ছে হচ্ছে বাবা। বড় বড় চিংড়ি মাছ, মটরশুঁটি দিয়ে কই মাছ, কাতল মাছের মুড়ি ঘন্ট, ইলিশ মাছের ডিম, সর্ষে বাটা ইলিশ। তুই যে মাছ কিনতে চাইবি তাই তোকে কিনে দেওয়া হবে। বাংলাদেশের প্রতিটা মাছ নিয়ে একটা করে ছড়া আছে, তুই কি জানিস? জানিস না? চিংড়ি মাছ যেটা গ্রাম দেশে বলা হচ্ছে ইসা মাছ। ইসা দেখতে মিসা, কাটলে নাই, খাইতে গেলে আবার পাই। আচ্ছা, তুমি খুব রাগী তাই না বাবা? হঠাৎ রাগের কথা আসছে। অবশ্যই রাগী। রাগ হচ্ছে পুরুষের শোভা। আমি যদি বড় কোনো অন্যায় করি কি করবে তুমি? অন্যায়টা কি? তোমার কাছে অনেক বড় অন্যায়।
যেমন ধরো আমি ড্রাগ ধরলাম। স্ট্রেট বাড়ি থেকে বের করে দেবো। দুষ্টু মেয়ের চেয়ে শূন্য বাড়ি ভালো। চা খাবে বাবা? চা বানিয়ে নি? হ্যালো ইয়াকুব, বিয়ে ঠিক হবার পর থেকে আমার মেয়ের সাইকোলজিতে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন সে এখন আমার সাথে বাজারে যেতে চায়, দুনিয়ার মাছ নাকি কিনবে, সংসারের খুঁটিনাটিতে ঢুকতে চাচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মীরা, কাল যে আমার জন্মদিন মনে আছে? মনে আছে। তুমি কাল আমার সাথে খাবে কোথায়? আমার বাসায়। আমাকে ঢুকতে দেবে? কি খাবে? কি খেতে চাও? ও মাই গড, কতদিন যে ভালো কিছু খাই না। বড় চিংড়ি মাছ, মটরশুঁটি দিয়ে কই মাছ, কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কোনো মাংসের আইটেম থাকবে না? সবই মাছ। সবই মাছ। আমার এই মাছ খাওয়াতেই আনন্দ। দেখি কোনটা রাখবো? সব রাঁধবে। সব রাখবো মানে? তোমার মেয়ে যখন বলছে তখন সবই রাখতে হবে। খাবে কে? কে খাবে সেটা ইম্পর্টেন্ট না। মেয়েটা নিজে গিয়ে বেছে বেছে মাছগুলো কিনেছে। মনে রাখতে হবে মেয়েটা দুদিন পর অন্যের ঘরে চলে যাবে। মা, একটা আইটেম কিন্তু আমি রান্না করব, তুমি আমাকে দেখিয়ে দিবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এত মাছ একদিনে রাখবো? মা, আমি একজনকে দুপুরে খেতে বলেছি। তো বান্ধবী শিউলি? নাম বল। কোন ছেলে? আজ তার জন্মদিন, সে মেসে থাকে তো ভালো মন্দ কিছু খেতে পারে না। মেসে থাকা একটা ছেলের সাথে তোর পরিচয় হলো কিভাবে? তুই তো বাবার রাগ জানিস না? মনে কর ছেলেটা বাড়িতে খেতে এলো, তোর বাবা অবশ্যই তার কানে ধরে আগে উদ্বাস করাবে, তারপর বাড়ি থেকে বের করে দেবে। তো কেমন লাগবে? ছেলের বাবা কি করেন? খুবই সামান্য কাজ করেন মা। গ্রামের বাড়িতে ওনার একটা দর্জির দোকান আছে। ছেলের বাবা দর্জি?
যা, তুই তো বাবাকে গিয়ে বল আমি এক দর্জির ছেলের প্রেমে পড়েছি, তাকে আমি দুপুরে খেতে বলেছি। যা। আমি বলতে পারবো না মা। স্যার কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? ওই যে আপনি একটা ছড়া লিখেছিলাম স্যার। তোমার সাহস দেখে তাজ্জব হইলাম। স্যার আজ আমার জন্মদিন। জন্মদিনে মানুষ সাহসী হয়। কি চাও? মীরার দুপুর পাণ্ডুলিপিটা তো সেদিন আপনার লোকেরা ছিঁড়ে কুটি কুটি করে ফেললো। ভাগ্য ভালো যে আমার কাছে আরেকটা কপি ছিল, সেটাই নিয়ে আসলাম স্যার। কেন? আপনার টেবিলের এক কোণায় পড়ে থাকলো স্যার। এত বড় একজন প্রকাশকের টেবিলে আমার একটা কবিতার পাণ্ডুলিপি পড়ে আছে, এটাও তো কম কথা না। রবীন্দ্রনাথ বলেছেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। যাই স্যার। মিজান, মিজান, নাও কবিতার পাণ্ডুলিপি প্রেসে দাও। প্রেসে দিব? কবিতার বই ছাপবেন? হ্যাঁ ছাপবো। কেন, তোমার কোনো সমস্যা আছে? দেখা কি আমি দিব না তুমি দিবা? মা প্লিজ। আমার একটা বুদ্ধি শুনবি? শুনবো। সেই ছেলেকে ফোন করে আসতে নিষেধ করে দে। ওর তো কোনো ফোন নেই মা। তাহলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাক, তাকে সেখানে আটকাবি, হাতে কিছু টাকা দিয়ে বলবি রেস্টুরেন্টে খেয়ে নিতে। কাঁদবি না, যথেষ্ট ঢং করেছিস, আর না। মা তুমি একটু বাবাকে দিয়ে বলো না। আমি কিছুই বলতে পারবো না। তোর যদি সাহস থাকে তুই গিয়ে বল। আছে সাহস? দাওয়াত উপলক্ষে নতুন শার্টটা কিনলাম, সুন্দর না? সুন্দর। আচ্ছা আমি যে আসবো তোমার বাসা জানে? না শোনো, ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। তুমি ওই রেস্টুরেন্টে খেয়ে নাও প্লিজ। আর এই টাকাটা রাখো। হ্যাঁ
কি খাবেন? কি মাছ আছে? রুই মাছ। বার্মিজ রুই? বেশি রুই। ভাই ঠিক মতো বলো, আজ আমার জন্মদিন, আমার ভালো কিছু খেতে ইচ্ছে করছে। তাহলে স্যার মাছ খাইন না, তেল আছে তেলই খান। তেহারি ছাড়া আর কিছু নাই? না, আচ্ছা ঠিক আছে, তেহারি দাও। শুকনা তেহারি তো খেতে পারবো না, ঝোল টোল কিছু নাই? মুরগির ঝোল। তোমার নাম কি আনিস? আমার মেয়ে মীরা তোমাকে দুপুরে নিমন্ত্রণ করেছে। জি। চলো খেতে চলো, টেবিলে খাবার দেয়া। আমার মেয়েটা খুবই কান্নাকাটি করছে। এত কান্নাকাটি করার কি হলো বুঝতে পারলাম না। চলো